ঐতিহাসিক পহেলা জুলাই আজ ২৪-এর এ দিনে নতুন গতি পায় রক্তাক্ত জুলাই গণ আন্দোলন। বৈষম্য বিরোধী আন্দোলনের চূড়ান্ত এ অভিযাত্রার মধ্য দিয়েই পতন হয় ১৫ বছরের স্বৈরাচারী শাসনের। রক্ত গঙ্গা পেরিয়ে সেই আন্দোলন চূড়ান্ত রূপ নেয় ৫ আগস্ট শেখ হাসিনার দেশ ছেড়ে পালানোর মাধ্যমে। রক্তভেজা সেই আন্দোলনে জীবন উৎসর্গ করে শিক্ষার্থী, রিকশাওয়ালা, নবজাতক শিশু থেকে শুরু করে দিনমজুর সহ অন্তত ১৪০০ মানুষ। সেই গৌরবের কতটা রক্ষা করতে পেরেছেন বিপ্লবীরা। বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ রক্তাক্ত অধ্যায়ের নাম জুলাই, যার সূচনা ছাত্র অধিকার পরিষদের কোটা সংস্কার আন্দোলনে, যেখান থেকে দানা বাঁধে অযৌক্তিক কোটা প্রথা বিলাপের দাবি। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা পুনর্বহালের আদালতের রায়কে কেন্দ্র করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শুরু হয় শিক্ষার্থীদের বিক্ষোভ, মানববন্ধন ও সমাবেশ। তাদের দাবি ছিল কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কার এবং মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করা। জুলাইয়ের প্রথম সপ্তাহে বাংলা ব্লকের কর্মসূচির মাধ্যমে আন্দোলন দেশ জুড়ে ছড়িয়ে পড়ে। বিভিন্ন স্থানে আন্দোলনকারী, পুলিশ ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ১৪ জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি মন্তব্য আন্দোলনে নতুন মাত্রা যোগ করে। এরপর আন্দোলনের বিস্তার আরও বাড়তে থাকে। ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। এরপর দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ, হতাহত ও গ্রেপ্তারের ঘটনা বাড়তে থাকে। ইন্টারনেট বন্ধ, কারফিউ এবং আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান নিয়ে দেশ বিদেশে ব্যাপক আলোচনা শুরু হয়। ২৬ জুলাই নাহিদ ইসলাম সহ ৩ সমন্বয়ককে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে তুলে নিয়ে যায় সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনী। হত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা ও গুমের প্রতিবাদে ৩১ জুলাই সারা দেশে পালন হয় মার্চ ফর জাস্টিস। ১ আগস্ট ছেড়ে দেওয়া হয় গোয়েন্দা হেফাজতে থাকা ৬ সমন্বয়ককে। ২ আগস্ট শুক্রবার সারা দেশে চলে গণদোয়া ও গণমিছিল। ৩ তারিখে কেন্দ্রীয় শহীদ মিনারে লাখো জনতার জমায়েত। সেখান থেকে আসে অসহযোগ আন্দোলনের রূপরেখা। বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে আসে সরকার পতনের এক দফা ঘোষণা। ৬ আগস্ট লং মার্চ টু ঢাকা কর্মসূচির ঘোষণা। পরিস্থিতি বিবেচনায় একদিন এগিয়ে ৫ আগস্টেই কর্মসূচি পালনের ঘোষণা আসে। সেটি ফ্যাসিস্টের মসনদ চূর্ণ করার চূড়ান্ত ঘোষণা। সেই ঘোষণার পর রাত থেকেই কারফিউ ভেঙে ঢাকার দিকে ছুটে জনতার ঢেউ। ৫ আগস্ট সকালেই অন্যরকম রাজধানী। শহরের কোথাও কোথাও ধ্বংসস্তূপ। এরই মধ্যে উত্তরা থেকে গণভবন অভিমুখে আসতে থাকে জনস্রোত। এরপর ঢাকার প্রতিটি প্রবেশ মুখ থেকে নামে জনতার ঢল। সকল দাম্ভিকতার অবসান ঘটিয়ে নিজের জীবন বাঁচাতে ছোট বোন রেহেনাকে নিয়ে প্রতিবেশী ভারতে পালান শেখ হাসিনা। এত রক্ত আর এত জীবনের বিনিময়ে যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছিল এদেশের মানুষ, সেই স্বপ্ন পূরণের পথে কতটা হাঁটছে বাংলাদেশ। আঞ্জুম হক আরবি, টাইম নিউজ ডেস্ক।